রুবেল, সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিনের ঘটনায় সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮৮৬ নং মেইন পিলারের কাছে আপনারা জানেন যে গত রাত ৩টায় কিন্তু ভারতীয় বিএসএফরা কিন্তু অবৈধভাবে প্রায় এই সীমান্ত দিয়ে এবং লালমনিরহাট জেলার ৩টি সীমান্ত দিয়ে ৩৩ জনকে অবৈধভাবে কিন্তু বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করে। এতে কিন্তু গ্রামবাসী এবং বিজিবির কঠোর অবস্থানে কিন্তু তারা ফিরে যেতে বাধ্য হয় এবং যারা অবৈধভাবে প্রবেশ করছিল বাংলাদেশে তারা কিন্তু ভারতের যে বিএসএফ এর যে টহলের যে টংঘর রয়েছে সেই টংঘরে কিন্তু অবস্থান করছে এবং ভারতের অভ্যন্তরে প্রবেশ করছে। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশি জনগণ এবং বিজিবি কঠোর অবস্থানে গ্রহণ করছে এবং তারা কোনো ক্রমেই বাংলাদেশে প্রবেশ করতে পারছে না। ইতিমধ্যে আমরা যে এখানে রয়েছি ইতিমধ্যে কিন্তু বিজিবি কঠোর অবস্থানে রয়েছে জিরো লাইনে এবং পাশাপাশি যারা বাংলাদেশে প্রবেশ করছিল তারা কিন্তু সেই ভারতের অভ্যন্তরে কিন্তু তারা অবস্থান করে রয়েছেন। ইতিমধ্যে কিন্তু স্থানীয় জনগণও কিন্তু সক্রিয়ভাবে রয়েছেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই, কি অবস্থা এবং কখন তারা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানতে পারি যে সকাল 5টার দিকে ইন্ডিয়ার তারা গেট খুলে বাংলাদেশে 11 জন লোককে ওরা ঢুকাই দিছে আর কি। এটা আমরা জানার পর তৎক্ষণিক অবস্থায় আমরা এলাকার যে লোকজন আছে তারা এখানে চলে আসি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম এই আপনারা জানেন যে 33 জনকে অবৈধভাবে পুশিং করার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে রয়েছেন হায়দার, সেখানকার সংবাদ জানতে। রবিউল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন লালমনিরহাটের খবর জানাচ্ছিলেন, পঞ্চগড়ের হারিভাষা এলাকার বড়বাড়ি গ্রামের যে সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকায় বিএসএফ কিন্তু আমরা যতটা জেনেছি 10 জনকে পুশিং করার চেষ্টা করেছে এবং তারা কিন্তু এখনো ভারতীয় সীমান্ত রয়েছে এবং বিএসএফ এবং বিজিবি কিন্তু সেটি একটা পতাকা বৈঠকে বসেছে। এরপরে কিন্তু বোঝা যাবে আসলে তাদেরকে পুশিং করতে পারবে কিনা। তারা কিন্তু পুশিং করার চেষ্টা করেছিল বিএসএফ, কিন্তু স্থানীয় জনতা এবং বিজিবি কিন্তু সেটাকে রুখে দিয়েছে এবং আমরা সীমান্ত এলাকায় দাঁড়িয়ে আছি। এখানে যেটা দেখতে পাচ্ছি যে স্থানীয় যারা লোকজন রয়েছেন তারাও কিন্তু এই সীমান্তে ভিড় করছে এবং বিজিবি বিএসএফ এর একটা পতাকা বৈঠক চলছে। পতাকা বৈঠকের পর আসলে সম্পূর্ণ বিষয়টি জানা যাবে। ওপারে কিন্তু টিয়াবাড়ি ক্যাম্পের যারা সদস্য রয়েছেন বিএসএফ সদস্য তারা এবং বিজিবি 56-র যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই পতাকা বৈঠকে বসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্থানীয় যে জনতা তারাও কিন্তু উৎসুক জনতা, তারা কিন্তু ভিড় করছেন এবং সীমান্তের একেবারে খুব কাছে কিন্তু এই যাদেরকে পুশিং করা হচ্ছিল তাদেরকে কিন্তু রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোমা, আপনার কাছে।